প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট ক্লাস নেব। সেটা হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থার এই কেপি-কেসি এর মধ্যে সম্পর্ক রিলেটেড কিছু গাণিতিক বা ম্যাথমেটিক্যাল টার্ম। এগুলো হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাডমিশনে এসে থাকে। এখান থেকে একটা কোশ্চেন অবশ্যই থাকবে। বিভিন্ন বুয়েট রুয়েট কুয়েট সুয়েট, হ্যাঁ, এমআইএসটি সহ আইইউটি এবং ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্টগুলো বা ইঞ্জিনিয়ারিং যে হচ্ছে অনুষদ বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটিতে, এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। দেখো এখানে 1 2 3 তিনটা কোশ্চেন আছে। এই তিনটা কোশ্চেন আমরা সলভ করব। তার আগে আমরা কেপি-কেসি সম্পর্কে একটু ধারণা দিই। এই কেপি-কেসি, কেপি ইকুয়াল টু কেসি, এটা হচ্ছে সম্পর্ক হচ্ছে আর টি টু দি পাওয়ার ডেল্টা এন। এইখানে ডেল্টা এনটা হচ্ছে, এই ডেল্টা এন এর মান হচ্ছে একটা রিয়াকশন থেকে প্রোডাক্টের মোল সংখ্যা মাইনাস রিয়াক্টেন্ট অর্থাৎ বিক্রিয়কের মোল সংখ্যার পার্থক্য, যেটা মানে মাইনাস যেটা, সেটাই হচ্ছে ডেল্টা এন এর মান। ডেল্টা এন এর মান যদি 0 হয় তাহলে বিক্রিয়াটা ইকুইভ্যালেন্ট হয়, অর্থাৎ ইকুইলিব্রিয়াম হয়, সাম্যাবস্থা থাকে। যেমন ধরো হাইড্রোজেন যদি আয়োডিনের সাথে বিক্রিয়া করে তাহলে এখানে কি হবে, হাইড্রোজেন আয়োডাইড। এই বিক্রিয়াটা হচ্ছে ডেল্টা এন এর মান হচ্ছে 0। ডেল্টা এন এর মান 0 কিভাবে? ডেল্টা এন এর মান হচ্ছে ডেল্টা এন ইকুয়াল টু, এটা হচ্ছে প্রথমে উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। এখানে কিছু নাই, মানে 1 1 1 1, তাহলে 1 প্লাস 1 2, তাহলে 2 মাইনাস 2 ইকুয়াল টু 0। ডেল্টা এন এর মান এখানে 0, অর্থাৎ কেপি ইকুয়াল টু কেসি হবে এখানে। যেমন ধরো ডেল্টা এন এর মান যদি 0 হয় তাহলে এই রিয়াকশন এই ইকুয়েশনটা দাঁড়ায় কি, যে কেপি ইকুয়াল টু কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার 0। আর আমরা জানি ই টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, তাহলে কেসি ইন্টু 1, তাহলে কেপি ইকুয়াল টু কেসি। তাহলে কেপি ইকুয়াল টু কেসি, 1 কেটে দিলাম, কেপি ইকুয়াল টু কেসি। এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট, ইকুইলিব্রিয়াম, অর্থাৎ এটা সাম্য অবস্থায় থাকবে। আরেকটা যদি আমরা রিয়াকশন দেখি, সেটা হচ্ছে ডাইনাইট্রোজেন টেট্রাক্সাইড। এটা যদি আমরা বিক্রিয়াটা দেখি, এটা কিন্তু ইকুইভ্যালেন্ট ইকুইলিব্রিয়াম সাইন হবে বা চিহ্ন হবে। এটা যদি দেখি তাহলে নাইট্রোজেন ডাইঅক্সাইড, এখানে 2 হবে, এই নাইট্রোজেন ডাইঅক্সাইড। তাহলে এখানে ডেল্টা এর মান হবে কত, ডেল্টা এন, দেখো এখানে ডেল্টা এর মান হবে এই 2 মাইনাস এখানে কিছু নাই, মানে 1 1 ইকুয়াল টু কত, 1। তাহলে এখানে যদি আমরা 1 দেই ডেল্টা এর মান, তাহলে কি হবে, কেসি ইন্টু আরটি, কেসি ইন্টু আরটি, এটাই হচ্ছে সম্পর্ক হবে। এবার আমরা এই যে সূত্র, এই সূত্র দিয়ে এই অঙ্কগুলো সলভ করার চেষ্টা করব। দেখো এখানে এই সূত্রটা বা এই ইকুয়েশন বা ল যেটাই বলো, এটা মনে রাখার টেকনিকটা হচ্ছে আমাদের পার্সোনাল কম্পিউটার পিসি। প্রথমে হচ্ছে পি হবে, তারপর হচ্ছে সি হবে, অর্থাৎ প্রথমে কেপি ইকুয়াল টু কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল্টা এন। এখানে কেসি হচ্ছে, কেপি হচ্ছে এই পার্শিয়াল প্রেসার অর্থাৎ আংশিক চাপের সাম্য ধ্রুবক, আর এটা হচ্ছে সাম্যাঙ্ক ধ্রুবক। আর আর টি, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, টি হচ্ছে কেলভিন টেম্পারেচার। আর ডেল্টা এন এর মান তো আমরা জানি যে উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়ক। এই সকল কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যেমন দেখো কোশ্চেন 1টা হচ্ছে সিকের ওয়েট, চুয়েট রুয়েট কুয়েট 20 21 এবং 21 22 সেশনে আসছে। 2 নম্বরটা হচ্ছে, সরি এটা 1 নম্বরটা আবার
কুয়েটেও আসছে। হ্যাঁ, কুয়েটে না, চুয়েটেও আসছে। চুয়েটে হচ্ছে এই 13-14 সেশন এবং 11-12 সেশন, দুইটা সেশনে আসছে। 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে, এটা হচ্ছে সুইটে আসছে, এটা কত 15-16 সেশন। তারপরে হচ্ছে 3 নম্বর কোশ্চেনটা হচ্ছে, এটাও সুইটে আসছে 15-16 সেশন। তো এখানে কিন্তু এই তিনটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং এই তিনটা একটু ঘুরায় পেঁচিয়ে কিন্তু মানে ভ্যালুগুলো, মানগুলো চেঞ্জ করে রাখতে পারে, কিন্তু সলভিং প্রসেস বা হচ্ছে অ্যান্সারিং যে প্রসেস বা টেকনিকটা, এটা কিন্তু একই। এবার দেখো কোশ্চেন ওয়ানটা দেখো, একটি উভমুখী রাসায়নিক বিক্রিয়ার ডেল্টা এর মান হাফ, কত কেলভিন তাপমাত্রায় কেপি কেসি এর মান যথাক্রমে 40.5 এবং 5.5 হবে। তাহলে এখানে চাইছে হচ্ছে কত কেলভিন তাপমাত্রা, কেলভিন তাপমাত্রা অর্থাৎ টেম্পারেচারটা চাইছে কেলভিন তাপমাত্রায়। এখানে ডেল্টা এর মান কিন্তু দেওয়া আছে, ডেল্টা এর মান হাফ, হ্যাঁ, আর কেপি কেসি এর মান যথাক্রমে এত এত দেওয়া আছে। তাহলে আমরা জানি, আমরা জানি যে কেপি ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল্টা এন, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। বা এই কেপি, কেসিটা এখানে গুণন আছে, এই পাশে নিয়ে আসলাম, ভাগ হয়ে যাবে, কেসি ইকুয়াল টু আর টি টু দি পাওয়ার ডেল্টা এন, ডেল্টা এর মান কিন্তু দেওয়া আছে কত, হাফ। কেপি কেসি এর মানটা দেওয়া আছে কত, কেপি কেসি, প্রথমে কেপি এটা কত 40.5 ডিভাইডেড 5.5 ইকুয়াল টু আর টি এর মান, আর এর মানটা আমরা বসে দেব। আর এর মানটা আমরা জানি লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। এখানে আর এর মানটা যেহেতু দেওয়া নেই, কিন্তু আর এর মানটা হবে কি 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এটা হচ্ছে আমাদের আর এর ভ্যালু, আর টি টু দি পাওয়ার হাফ। বা এখানে যদি আমরা এই হাফটা এই পাশে দিয়ে দিই, হাফ এই পাশে আসলে কি হবে, স্কোয়ার হয়ে যাবে। তাহলে 0.0821 ইন্টু টি ইকুয়াল টু 40.5 ডিভাইডেড 5.5 স্কোয়ার। তাহলে এখানে আমরা এটা আমি যে ভ্যালু পাবো, এটা হচ্ছে তার নিচে চলে যাবে, টি ইকুয়াল টু এখানে যেটা পাবো এটা হচ্ছে তার নিচে চলে যাবে 0.0821। ক্যালকুলেশন করি কি দাঁড়ায় 54.22। এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়ায় 660 ইন্টু 45, এত কি কেলভিন 45, 387.45 এত ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু আসলে কেলভিন টেম্পারেচারেই কত কেলভিন তাপমাত্রায়, তাহলে হচ্ছে এটা অ্যান্সার। তো পরবর্তীতে অ্যান্সারটা হবে যে কোন উভমুখী বিক্রিয়া, কোন একটি, ধরো এখানে একটি আছে, কোন একটি উভমুখী বিক্রিয়ায় ডেল্টা এন এর মান হাফ হলে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেপি এর মান কেসি এর মানের 8 গুণ হবে। হ্যাঁ, তাহলে এখানেও কিন্তু ডেল্টা এন এর মান দেওয়া আছে। কোশ্চেন 2, ডেল্টা এন এর মান কত, হাফ দেওয়া আছে। আর হচ্ছে কেপি এর মান, এইটা একটু খেয়াল করবে যে 8 গুণ, কার 8 গুণ, এটা কেসি এর 8 গুণ, কেপি এর মান কেসি এর মানের 8 গুণ। তাহলে আমরা জানি হচ্ছে কেপি ডিভাইডেড কেসি, হ্যাঁ, কেপি নিশ্চয়ই উপরে থাকে, কিভাবে, এই কেপি ইকুয়াল টু কেসি
ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল্টা এন। এখানে এই কে পি এটা ইন্টু আছে, এর পাশে আসলে ডিভাইডেড হয়ে যাবে, কে সি ইকুয়াল টু আর টি টু দি পাওয়ার ডেল্টা এন। এইটা থেকে কিন্তু এটা আসছে। তো এখানে যদি আমরা লিখি তাহলে এখানে কি বলছে, কে পি এর মান কে সি এর মানের 8 গুণ, কে সি এর মানের 8 গুণ। কে সি যদি 1 গুণ হয় কে সি, তাহলে কে পি এর মান হবে 8 গুণ, অর্থাৎ 8 কে সি। তাহলে আমরা জানি এখানে উই নো এই কে পি ইকুয়াল টু কে সি, এটা আবার লিখলাম আর টি টু দি পাওয়ার ডেল্টা এন। তাহলে এটা এর মান কত, এই যে 8 গুণ, কেসি এর মানের সরি কেপি এর মানের 8 গুণ, বা 8 কেসি ইকুয়াল টু কেসি আর টি টু দি পাওয়ার ডেল্টা এন। ডেল্টা এন এর মান কত, হাফ। তাহলে কেসি কেসি উভয় পাশ থেকে আমরা কি করে দেব, রিমুভ করে দেব। তাহলে 8 ইকুয়াল টু আর টি টু দি পাওয়ার হাফ, বা আর টিটা এই পাশে নিয়ে আসবো, এই পাশে নিয়ে আসলে কি হবে, এই হাফটা ওই পাশে গিয়ে স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ 8টা 64 64। আর এখানে বলছে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এখানে কিন্তু তাপমাত্রাটা ডিগ্রি সেলসিয়াসে বলছে, আমাদের বের হবে হচ্ছে কেলভিন টেম্পারেচারে, কিন্তু সেটাকে কনভার্ট করে কি করতে হবে, ডিগ্রি সেন্টিগ্রেডে নিতে হবে। তাহলে টি ইকুয়াল টু, আর এখানে গুণন আছে, নিচে গিয়ে ভাগ হবে, 64 ডিভাইডেড 0.0821, এই যে লিটার অ্যাটমসফিয়ার পার কেলভিন পার মোল। এখানে আর এর মানটা দেওয়া আছে, এই আর এর মানটা এখানে বসায় দিলাম। তাহলে এটা যদি আমি 779.54 এত করে দেব, হ্যাঁ 77.54 মাইনাস 273, এত কি ডিগ্রি সেন্টিগ্রেড, 506.54 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। এটা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে অর্থাৎ তাপমাত্রায় ও 2.5 অ্যাটম চাপে ফসফরাস পেন্টাক্লোরাইড 65% বিয়োজিত হয়ে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন করে। এ বিক্রিয়ায় কেসি এর মান কত হবে, এটা কিন্তু সুইট আসছে 15-16 সেশনে। তাহলে কোশ্চেন 3, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 2.5 অ্যাটম চাপে, তাহলে আমরা ফসফরাস পেন্টাক্লোরাইড এই রিঅ্যাকশনটা আমরা লিখে দেই। ফসফরাস পেন্টাক্লোরাইড এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, যেমন ডাইনাইট্রোজেন টেট্রাঅক্সাইড, ফসফরাস পেন্টাঅক্সাইড, হাইড্রোজেন আয়োডাইড, এই সকল বিক্রিয়াটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই রাসায়নিক সাম্যাবস্থায়। এই বিক্রিয়া থেকে সাধারণত কোশ্চেন হয়েই থাকে, মাস্ট বি। দেখো ফসফরাস পেন্টাক্লোরাইড বিয়োজিত হয়ে কি হবে, ফসফরাস টেট্রাক্লোরাইড প্লাস ক্লোরিন গ্যাস। তাহলে হচ্ছে এখানে যদি টি ইকুয়াল টু 0 হয় প্রাথমিকভাবে, তাহলে কিন্তু এটা 1 হবে, এখানে কি হবে 0 0, আর এখানে ইকুইভ্যালেন্ট অবস্থায় যদি হয় তাহলে 1 মাইনাস আলফা, আর এখানে আলফা, এখানেও আলফা হবে। এখন দেখো এই বিক্রিয়ায় কেসি এর মান নির্ণয় করতে বলছে, কেসি এর মান আমরা প্রথমে কেপি এর মানটা বের করব, তারপর হচ্ছে আমরা কেসি এর মানটা বের করব। প্রথমে যদি আমরা কেপি অর্থাৎ এই পার্শিয়াল প্রেসার, আংশিক চাপের
সাম্যদ্রবক যেটা, এটা যদি আমরা বের করি কি হবে, আলফা স্কোয়ার 1 মাইনাস আলফা স্কোয়ার ইন্টু পি। এটা হচ্ছে, এই পিটা হচ্ছে কি, অ্যাটমসফিয়ার প্রেশার। এখানে দেওয়া আছে দেখো 2.5 অ্যাটমসফিয়ার চাপে, মানে প্রেশার। এই মানটা এখানে আমরা অ্যাপ্লাই করব। এখানে 65% বলছে বিয়োজিত হয়ে, তাহলে 65% মানে হচ্ছে আমরা জানি কত, 65% 0.65, 0.65, এটা হচ্ছে আলফা এর মান। তাহলে 0.65 হোল স্কয়ার ডিভাইডেড 1 মাইনাস 0.65 হোল স্কয়ার, এটা হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম, গুণন 2.5, এটা 1.829, এত কি কেপি এর মান, অ্যাটম, এত অ্যাটম চাপ। এখানে আমাদের চাইছে কি কেসি এর মান, মানটা কোন সূত্র দিয়ে হবে, সূত্রটা হচ্ছে কেপি ইকুয়াল টু কেসি ইন্টু আর টি টু দি পাওয়ার ডেল্টা এন, এই ইকুয়েশন দিয়ে হবে। কেপি এর মানটা আমরা বসায় দেব, কত হবে 1.829 যদি লিখি ইকুয়াল টু কেসি এর মান বের করতে হবে, এটা তো আমরা বের করব, আরটি, আরটি এর মানটা কত হবে 0.0821, কারণ এখানে আর এর মান যদি দেওয়া না থাকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এটা কিন্তু রুম টেম্পারেচার, রুম টেম্পারেচার বা অ্যাম্বিয়েন্ট, অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, এই অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এটা হচ্ছে, যদি অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার থাকে তাহলে কিন্তু লিটার স্ফিয়ারে এই আর এর মান বা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবকের মানটা হবে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোলো পার কেলভিন, এই এককে হবে। এখন টি এর মানটা কত, 25 ডিগ্রি সেন্টিগ্রেড, 25 ডিগ্রি হলে কত হয়, 5 3 8 7 আর 2 9 2 298, 298 এত কেলভিন। আর ডেল্টা এন এর মান কত হবে, ডেল্টা এন এর মানটা আমাদের বের করে নিতে হবে। এই ফসফরাস পেন্টাক্লোরাইড বিয়োজিত হয়ে কি হবে, ফসফরাস টেট্রাক্লোরাইড প্লাস ক্লোরিন, এখানে কিছু নাই মানে 1, এখানে কিছু নাই মানে 1, এখানে কিছু নাই মানে 1, তাহলে ডেল্টা এন ইকুয়াল টু প্রথমে প্রোডাক্ট উৎপাদের মোল সংখ্যার সমষ্টি মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা বা মোল সংখ্যার সমষ্টি, এখানে 1 প্লাস 1 এটা হচ্ছে আমাদের উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা 1, তাহলে 2 মাইনাস 1 ইকুয়াল টু 1, তাহলে ডেল্টা এর মান কিন্তু আলটিমেটলি আমাদের 1 পাওয়া গেছে। 1 মানে কোনো কিছু পাওয়ার 1 মানে ওইটাই থাকবে, ওই মানটাই থাকবে, তাহলে বা কেসি, কেসি এর মান 1.829 ডিভাইডেড 0.0821 গুণন 10 গুণন 298 পেয়ে গেছি কত, 0.07475, তারপরে 7 আছে তো এটা আমরা 6 লিখে দিলাম, 6 এত কেসি, কেসি এর মানটা কি হবে, মোল পার লিটার,
সাম্যাঙ্ক যেহেতু সাম্য ধ্রুবক কেসি, এটাকে আরেকটু মডিফাই করে লেখা যায় 7.476 ইন্টু 10⁻⁻², এত মোল পার লিটার। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে বিক্রিয়ায় কেসি এর মানটা আমরা পেয়ে গেলাম এত। সো তোমরা হচ্ছে এটা বারবার ট্রাই করবে, এই কেপিকেসি এর সাথে সম্পর্ক রিলেটেড যে সকল কোশ্চেন আছে তোমরা সলভ করার চেষ্টা করবে। আশা করি সবাই পারবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। এর পরবর্তী থেকে আমি অনেক ইম্পর্টেন্ট ক্লাসগুলো নিয়ে হাজির হব। সবাই হচ্ছে আমার একটু সাপোর্ট করো। ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।